সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা সময় আমাদের সুন্দরভাবে রাখছেন। তার ইচ্ছা তিনি আমাদের মধ্য দিয়ে প্রত্যেক মুহূর্তে পূরণ করিয়ে নেন, আর আমরা এটাই চাই যেন প্রভুর ইচ্ছা আমরা পূরণ করতে পারি। আর বিশেষ করে আরও একটা বিষয় কি, ঈশ্বরের ইচ্ছা হয়তো আমরা সবাই বুঝে উঠতে পারি না। প্রভু যিশুর ইচ্ছা আমাদের প্রত্যেকের বোঝার সাধ্যের মধ্যে আসে না, কিন্তু আমরা একটা জিনিসের জন্য প্রার্থনা করতে পারি যে পিতা, তুমি তোমার ইচ্ছা তুমি আমার মধ্য দিয়ে পূরণ করে নাও। তুমি যা চাও তুমি সেইভাবে আমাকে পরিচালনা করো। তোমার ইচ্ছা তুমি আমার মধ্য দিয়ে পূরণ করো। তোমার ইচ্ছা তুমি আমার মধ্য দিয়ে পূরণ করলে আমি জানবো আমি তোমার ইচ্ছা পূর্ণ করছি। আর আমি এটাই চাই আমার জীবনের জন্য, আমাদের সকলের জীবনের জন্য যেন শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাই পূর্ণ হোক। কারণ কি? কারণ ঈশ্বর চান আমরা তার ইচ্ছা অনুযায়ী চলি। ঈশ্বর চান আমরা তার পথে চলি। ঈশ্বর তার প্রত্যেক সন্তানদেরকে ভালোবাসে, আর তিনি চান তার প্রত্যেক সন্তানেরা একমাত্র তার ইচ্ছা অনুযায়ী চলুক। এটা তার ইচ্ছা। তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়াই আমাদের জীবনের জন্য সর্বপ্রথম প্রয়োজন এবং গুরুত্ব। মানুষ ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার বিষয় সেই বিষয়টাকেই হালকাভাবে নেয়। তারা মনে করে না যে ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া উচিত, কিংবা এই বিষয়টা তাদের কাছে প্রচণ্ড ক্যাজুয়াল টাইপের হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি ঈশ্বরের ডাকে সাড়া দাও, ঈশ্বর তোমার সকল ডাকে সাড়া দেবেন। কিন্তু তার আগে নিজেকে প্রভুর কাছে রেখে বলতে হবে, প্রভু তোমার ইচ্ছা আমি আমার জীবনের জন্য পালন করতে চাই। আমি নিজের ইচ্ছায় নয়, কিন্তু তোমার ইচ্ছায় চলতে চাই। এই বিষয়ে যদি তাকিয়ে দেখি, প্রভু যিশুর বেলায় যদি দেখো, প্রভু যিশুও কিন্তু তাই ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্যই পৃথিবীতে ছিলেন। তিনি পিতার ইচ্ছা পালন করার জন্যই এসেছিলেন। আর যখন সেই গেতসেমানি বাগানে সেই রাতে তিনি প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু যিশু যখন গেতসেমানি বাগানে গেলেন প্রার্থনা করার জন্য, প্রভু যিশু বলছেন, আব্বা পিতা, সমস্ত কিছু তোমার ইচ্ছা অনুসারেই হয়। বলছে সকল কিছুই তোমার পক্ষে সাধ্য। আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। এই যে পানপাত্র, এই পানপাত্র কিসের? দুঃখের, কষ্টের, ক্লেশের, যন্ত্রণার, যাতনার পানপাত্র। প্রভু প্রার্থনা করে ঈশ্বরের কাছে বলছেন যে পানপাত্র তুমি আমার থেকে দূর করো, কারণ তোমার পক্ষে সকল কিছু সাধ্য। একটু চিন্তা করে দেখি, প্রভু ঈশ্বর, প্রভু যিশু, তিনি তো মানুষের পাপের ভার নিজের কাঁধে নিলেন, মানুষের মৃত্যু নিজের কাঁধে নিলেন, নিজে মৃত্যুবরণ করলেন। সেই যন্ত্রণা, সেই যাতনা কোনো মানুষই চায় না সহ্য করার জন্য, কারণ আমরা কারোর হয়ে কেউ মরতে চায় না। আর বিশেষ করে এখনকার যুগ তো সেই রকম নয় যে কারোর জন্য কেউ প্রাণ দিয়ে দেবে। এত প্রেম কেউ কাউকে এখন করে না। কিন্তু প্রভু যিশু, তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে প্রেম করলেন, আর তিনি আমাদের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দিলেন। সেই যে দুঃখ ভোগ, সেই যে যন্ত্রণা ভোগ, সেই বিষয়ের কথাই এখানে বলেছে। এখানে পানপাত্র বলছে কি, এখানে যিশু তার জীবনের যে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করতে হবে, বা তার জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট আসবে তার বিষয় বলেছেন। কোনো কিছুতে পূর্ণ এক পানপাত্র যার আস্বাদ বা যার স্বাদ অত্যন্ত খারাপ, তা পান করা যেমন কঠিন, তেমনি এইসব দুঃখ কষ্ট সহ্য করাও বড় কঠিন হবে। প্রভু তিনি তো জানতেন সেই যন্ত্রণা কেমন হবে, আর তিনি ওই রাতে গিয়ে প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে বলছেন যে যদি তোমার ইচ্ছা হয় তবে তুমি এই পানপাত্র আমার থেকে সরিয়ে নাও। প্রভু যিশুর ইচ্ছা ছিল সেই সময় ওই পানপাত্র ঈশ্বর যেন তার থেকে সরিয়ে নেন, কিন্তু প্রভু তারপরেও প্রার্থনা করলেন যে তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছাতেই হোক। কারণ প্রভু যিশু জানেন ঈশ্বরের ইচ্ছা কি। প্রভু যিশু জানেন তার এই পৃথিবীতে আসার কারণ কি। তাই একটা জিনিস জানবে, জীবনে যত দুঃখ কষ্টই আসুক, সেই সমস্ত কষ্টের জন্য, দুঃখের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।
কারণ ওই দুঃখের সময়ের জন্য যদি ঈশ্বরের কোনো পরিকল্পনা আমাদের জীবনে থাকে, প্রভু তা যেন পূর্ণ করেন এই প্রার্থনা করব। নিজের জীবনের নিজের কষ্ট, নিজের দুঃখ আমরা বড় করে দেখব না, কারণ আমরা ঈশ্বরেতে চলছি, তার ইচ্ছাকে প্রাধান্য দেব। প্রভু যিশুর জীবনেও সেই দুঃখ, সেই কষ্ট বিশাল বড়, বিশাল কঠিন, বিশাল যন্ত্রণাময় ছিল, কিন্তু প্রভু তারপরেও তার নিজের দুঃখকে বড় করে দেখেননি। তারপরেও তিনি প্রার্থনা করলেন যে তোমার ইচ্ছাই আমার জীবনের জন্য পূর্ণ হোক। মানুষ বলে না যে যিশু তোদের কি রক্ষা করবে, যে নিজেকেই রক্ষা করতে পারেনি। এই ধরনের একটা উক্তি মানুষ প্রায়ই বলে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, যারা প্রভুর নামকে নিন্দিত করে। এই ধরনের কথাটা তারা প্রায়ই বলে থাকে, কিন্তু তারা এটা বোঝে না যে ঈশ্বরের ইচ্ছা মানুষের জীবনে কি। প্রভু যিশু কেন নিজেকে রক্ষা করলেন না, এই কেনটা তারা খুঁজতে আসে না। চাইলে তো সত্যি তিনি করতে পারতেন, তিনি তো সর্বশক্তিমান, তিনি তো জানতেন তার মৃত্যু এইভাবে হবে, তিনি তো জানতেন যে তিনি 3 দিন পর পুনরুত্থিত হবেন। তাহলে যিনি সব জানতেন, সব কিছু তার জানা, তাহলে তারপরেও তিনি কি নিজেকে সত্যিই রক্ষা করতে পারতেন না? চাইলে কি ঈশ্বর তাকে রক্ষা করতে পারতেন না? কারণ তার নিজের তো কোনো দোষ ছিল না। কিন্তু দেখো, ঈশ্বরের ইচ্ছাই তার জীবনে পূর্ণ হয়েছে। ঈশ্বর নিজের ইচ্ছাকেই পূর্ণ করেছেন। প্রভু যিশু কিন্তু রক্ষা পাননি, কারণ ওই সময় প্রভু যদি রক্ষা পেতেন, প্রভু যিশু যদি রক্ষা পেতেন, তাহলে আজকে আমরা রক্ষা পেতাম না। ওই সময় প্রভু যিশুকে যদি ঈশ্বর বাঁচিয়ে দিতেন, অর্থাৎ ক্রুশে নাই দিতেন, ক্রুশে দিতেন না, অত কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে নিয়ে যেতেন না, তাহলে আজকের আমরা মুক্ত হতাম না। কারণ গঙ্গা স্নান করে কখনো পবিত্র হওয়া যায় না, জলে চান করে, জলে ডুবে কখনো পবিত্র হওয়া যায় না, কখনো রক্ষা পাওয়া যায় না। ওই সময় যদি যিশু ক্রুশে না যেতেন, আজ আমরা রক্ষা পেতাম না। আমরা রক্ষা পেয়েছি তার পবিত্র রক্তের দ্বারা, কোনো পশুর রক্তের দ্বারা নয়, কোনো পশু বলির দ্বারা নয়, মানব পুত্রের রক্তের দ্বারা আজকের আমরা রক্ষা পেয়েছি। তাই ওই সময় যিশু যদি রক্ষা পেতেন, তাহলে আজকের আমরা রক্ষা পেতাম না। ওই সময় প্রভু যদি ক্রুশে না যেতেন, তাহলে আমাদের জীবনের দুঃখ কষ্টের ভার আমরা প্রভু যিশুর উপর রাখতে পারতাম না। কারণ পৃথিবীতে সমস্ত ইতিহাস ঘেটে দেখো, একমাত্র যিশুই যিনি মানব জাতির পাপের জন্য মূল্য দিয়েছেন। তার পবিত্র রক্তের দ্বারা মানব জাতি উদ্ধার প্রাপ্ত হয়েছে। তাই যিশুকে বিশ্বাস করা মানব জাতির সর্বপ্রথম কর্তব্য, এবং ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলা, ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলা আমাদের জীবনের প্রথম কর্তব্য। এই যে এতগুলো বিষয় বললাম, কেন বললাম? তার কারণ একটাই, যে যিশুর ইচ্ছা নয়, কিন্তু যিশু ঈশ্বরের ইচ্ছা পালন করতেই পৃথিবীতে এসেছিলেন। প্রভু নিজের ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছাকেই নিজের জীবনে প্রাধান্য দিয়েছেন। আর ঠিক সেই শিক্ষাই তিনি আমাদের দিয়ে গিয়েছেন, যেন নিজের ইচ্ছা অনুযায়ী নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা জীবনযাপন করি, ঈশ্বরের ইচ্ছা অনুসারেই আমরা যেন জীবনে চলি। আর যখন দেখবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা জীবনে চলতে পারছি, জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। বিশ্বাস করো, শুধু ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে জীবনে চলার চেষ্টা করো, জীবনটা অনেক সুন্দর হবে, অনেক। তখন কষ্ট দুঃখ আসলেও মনে হবে তা সাময়িক, কিন্তু মানসিক যে শান্তি, সেই শান্তি প্রভুতে পাবে। আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে গেলে তো আমাদেরকে সেই মতন করে চলতে হবে, ঈশ্বরের ইচ্ছাকে বুঝে চলতে হবে, প্রভুর কাছে প্রার্থনা করে চলতে হবে। আর আমাদের আরও একটা প্রশ্ন কি, প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেন না। আমি বলতে চাই, ঈশ্বরের ইচ্ছাকে যখন পালন করে চলতে পারবে, প্রভু তোমার প্রার্থনাতেও উত্তর দেবেন। তুমি বুঝতে পারবে যে প্রভু তখন কীরকম প্রার্থনা তোমার থেকে তিনি চান। তার জন্য ঈশ্বরের বাক্য পড়তে হবে, বাইবেল পড়তে হবে। প্রভু যা যা নির্দেশ দেন, যেমন ইশারা করেন, যেমন ইঙ্গিত দেন, সেই অনুযায়ী চলতে হবে। ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিতে হবে, ঈশ্বরের বাক্যকে মাথায় রেখে নয়, হৃদয়ে রেখে চলতে হবে এবং পালন করে চলতে হবে। কারণ ঈশ্বরের ইচ্ছাকে বোঝার জন্য সর্বপ্রথম তার বাক্য সকল পালন করে চলতে হবে। আর ঈশ্বরের বাক্য বলছে,
প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই জন যে তার বিপদের সময় সদাপ্রভু ঈশ্বরের উপরে নির্ভর করে। সর্বশক্তিমান প্রভু যিশুর উপরে যে নির্ভর করে, ঈশ্বরের অপেক্ষায় থাকে, সে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। প্রকৃত সুখী ব্যক্তি সেই জন যে প্রভুর বাক্য সকল পালন করে চলে। প্রভু যিশু বলছেন, যে ঈশ্বরের শিক্ষা শোনে এবং তা পালন করে চলে, সে প্রকৃত সুখী ব্যক্তি। জীবনের সবচেয়ে আনন্দের বিষয় কি জানো? বাক্য বলছে, যখন ঈশ্বর তোমাকে বলবেন যে তোমার মধ্যে কোনো পাপ নেই। সব থেকে খুশির সময়, আনন্দের সময় সেই সময় যখন প্রভু তোমাকে আঙুল দেখিয়ে বলবে যে তুমি নিষ্কলঙ্ক, তুমি নিষ্পাপ, তোমার মধ্যে কোনো পাপ নেই। সব থেকে খুশির বিষয় সেই সময়টা। এই সময়টা নিজের জীবনে আনতে গেলে প্রভু যিশুকে বিশ্বাস করো, তার উপর নিজের সকল ভার রাখো, নিজের পাপের ভার তার উপর রাখো, কারণ তিনি তোমার পাপের ভার নিয়েছেন। মানুষ বলে প্রাণীকে হত্যা করে খেলে বা প্রাণী হত্যা করলে নাকি আমরা পাপে পরিপূর্ণ হয়ে যাই। যত বেশি মাংস খাই, মাছ খাই, কোনো প্রাণীর মাংস খাই, তত বেশি পাপ করি। সত্যি কি প্রাণী হত্যা করা পাপ করা? হ্যাঁ, মানুষ বলবে যে তাহলে মানুষ হত্যা করা, নরহত্যা যদি পাপ হয়, তাহলে প্রাণী হত্যা করাও পাপ। কিন্তু আরেকটা কথা বলো, তুমি প্রাণী হত্যা কিসের জন্য করছো? তোমার খাদ্যের জন্য করছো। কিন্তু একটা মানুষকে যদি কোনো মানুষ খুন করে, সেই মানুষকে কি খাবার জন্য খুন করছে? মানুষকে কি খাদ্যের জন্য ঈশ্বর সৃষ্টি করেছেন, না একটা হাঁস মুরগিকে খাদ্যের জন্য সৃষ্টি করেছেন? তাই প্রাণী হত্যার মধ্য দিয়ে পাপ করা, প্রাণী হত্যা না করলে পাপ করা নয়, এই সমস্ত ধারণাগুলো আজ থেকে মুছে ফেলো। কারণ পাপের ক্ষমার জন্য যদি পশুর বলি দাও যেন পাপের ক্ষমা হয়, পশুর রক্তের দ্বারা যদি পাপের ক্ষমা হয়, তাহলে পশু বলি দিলে সে কি করে তুমি পাপ করছো? মানে চিন্তা করো, কেউ কেউ বলবে যে বলি দেওয়া হয় কারণ আমরা যেন ক্ষমা পাই, আমাদের পাপের যেন ক্ষমা হয়, তার জন্য আমরা পশুটাকে বলি দিচ্ছি। আবার কেউ বলছে ওই পশুটাকে হত্যা করাই পাপ করা হচ্ছে। এই বিষয়গুলো তো নিজেদের মধ্যেই কনফিউশন রয়ে গিয়েছে। কখনোই একজন পশুকে হত্যা করলে প্রথমত নিজের পাপের ক্ষমা হয় না, দ্বিতীয়ত পশু হত্যা করলে বা প্রাণী হত্যা করলে বা তাদের মাংস খেলে পাপ করা হয় না। এই বিষয়গুলো পুরো আলাদা, এই বিষয়গুলো পুরো আলাদা। ঈশ্বর তোমার খাদ্যের জন্য প্রাণীদের সৃষ্টি করেছেন যেন তুমি তা খেতে পারো। ঈশ্বরের ইচ্ছাগুলোকে বুঝতে হবে। মানুষ ঈশ্বরের ইচ্ছাকে বোঝে না, তারা নিজেদের বানানো কোনো জিনিস নিয়ে ভাবে এবং মনে করে সেগুলোই তাদের জন্য সঠিক। তোমার পাপ কাজগুলো কোনগুলো? তুমি যে প্রত্যেক দিন একে অপরের নামে নিন্দা করছো, সমালোচনা করছো, ওটা তোমার জীবনে পাপ কাজ করা। প্রভু যিশুর বাক্য বলছে, প্রভু যিশু বলছেন, তুমি যদি তোমার এক চক্ষুর দ্বারা কারোর দিকে খারাপ দৃষ্টিতে নজর দাও, ওই মুহূর্তে তুমি ব্যভিচার করলে, ওটা তুমি পাপ করলে। তুমি যদি মন্দ কথা চিন্তা করো, ওটা তুমি পাপ করছো। তোমার চেতনায়, তোমার জ্ঞানে, তোমার ধ্যানে তুমি যদি মন্দতায় চলো, মন্দ কথা ভাবো, কারোর নামে ছল চাতুরি করো, সেগুলো তুমি পাপ করছো। তোমার ধ্যান, জ্ঞান, চেতনা যেন ঈশ্বরেতে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তোমার সমস্ত প্রজ্ঞা যেন প্রভুতে বেড়ে ওঠে, তোমার চিন্তার বিষয় যেন ঈশ্বর হন, তাহলে পবিত্রতায়, আত্মিকতায়, ধার্মিকতায় চলতে পারবে। কখনো তুমি পবিত্র কাপড় পরলে, পরিষ্কার কাপড় জামা পরলে পবিত্র, ওপর দিয়ে স্নান করলে পবিত্র, এমনটা যেন না হয়। কারণ একটা জিনিস জানবে, একটা সবজি, করলা, উচ্ছে বা করলা আমরা সবাই খাই সবজি, ওই করলা বা সবজিকে যতই তুমি সাবান দিয়ে পরিষ্কার করো, ওপর দিয়ে হয়তো তার সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যাবে, কিন্তু তার অরিজিনালি যে তার তেতো যে গুণটা, ওটা কিন্তু ওর ভেতরেই থেকে যাবে। তুমি যতই সাবান দিয়ে পরিষ্কার করো বা চিনির জলে ডুবিয়ে রাখো, সেটা তেতো তেতোই থাকবে। ওটা খেলে তুমি তেতোই খাবে, ওটা খাওয়া মানে তোমার তেতোই খাওয়া। তাই প্রভু যিশু বলছেন, যা তোমার বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তা তোমাকে অশুচি করে না, বরং যা ভিতর থেকে তোমার বাইরে বেরোয় তাই তোমাকে অশুচি করে, তাই তোমাকে মন্দতায় ফেলে।
সেই কারণের জন্য যেটা আমাদের হৃদয়ের, যেটা আমাদের অন্তরের, সেই স্থানকে আমাদের আগে সঠিক করতে হবে। কারণ আমরা প্রভু যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিয়েছি, আর প্রভু যিশু হলেন পবিত্র। তোমার হৃদয় যদি পবিত্র না হয় তাহলে প্রভু যিশু বসবেন কোথায়? সেই কারণের জন্য আগে নিজের হৃদয়কে নিজের পবিত্র করতে হবে, নিজের হৃদয় থেকে নিজেদের ভুল প্রভুর কাছে আনতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন আমরা সম্পূর্ণভাবে পবিত্রতায় চলতে পারি। কারণ প্রভু বলছেন, আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। আর এই কারণের জন্য আমাদের প্রার্থনা করতে হবে সঠিক। কারণ আমরা এই জায়গাগুলো এসেই বুঝতে পারি না ঈশ্বরের ইচ্ছা কি। তখন যখন আমাদের জীবনের সমস্যাগুলো চলে আসে, আমাদের জীবনের হাজার হাজার প্রবলেম চলে আসে, তখন আমরা সেই প্রবলেমের মধ্যে পড়ে গিয়ে কত যে ভুল করে ফেলি সেটাই আমরা জানি না। কিন্তু জীবনে যত বড় সমস্যা আসুক, যত প্রবলেম আসুক, প্রভুতে যখন আমরা চলছি, আমরা তখন প্রভুতে স্থির। আমাদের লক্ষ্য রাখতে হবে সঠিকভাবে যে আমাদের সমস্যার সময়ও আমরা ঈশ্বরের গৌরব করতে ভুলব না। আমাদের সমস্যার সময়ও আমরা প্রভুর নামকে নিন্দিত করব না। কারণ ঈশ্বরের নামে কখনো প্রমিস করতে নেই, ঈশ্বরের নামকে কখনো নিন্দিত করতে নেই। ঈশ্বরের নাম হলো পবিত্র নাম। ওই নামকে নিন্দিত করা মানে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা। তাই ওই যে ইয়োবের কাহিনী আবারও মনে পড়ে। ইয়োব জানেও না যে তার পুত্রেরা ঈশ্বরকে নিন্দিত করছেন কিনা। সে না জেনেই তার পুত্রদের নামে প্রত্যেক দিন একটি করে বলি উৎসর্গ করতেন যেন প্রভুর নামের নিন্দা না হয়। ঠিক একইভাবে সে নিজেও প্রভুর নামকে নিন্দিত করেননি। তার ওই দুঃখের সময় থেকেও সে প্রভুকে জলাঞ্জলি দেননি। তার নিজের স্ত্রী পর্যন্ত প্রভুকে জলাঞ্জলি দিয়েছেন। কিন্তু ইয়োব সে জানে তার ওই দুঃখ সাময়িক দুঃখ, ওই কষ্ট সাময়িক কষ্ট, ওই কষ্ট একদিন কেটে যাবে। ওই দুঃখ কোনো চিরদিনের জন্য নয়। কারণ আমরা এখন যা দুঃখ ভোগ করছি, এই দুঃখ চিরদিনের জন্য নয়। যদি আমরা প্রভু যিশুকে জেনে থাকি তবে এইটুখানি বিষয় নিশ্চিত হয়ে যাও যে তোমার এই দুঃখ এখন কাটবে, কিন্তু তুমি প্রভুকে জেনে যেই সুখ পেয়েছো, যেই সুখের চাবি পেয়েছো, ওই যিশুকে যদি তুমি ছেড়ে দাও তবে তুমি সেই সুখের চাবি হারিয়ে ফেলবে। কিন্তু প্রভুতে যদি স্থির থাকো, শেষ পর্যন্ত যদি প্রভুতে থাকো, তাহলে ওই চাবি তোমার থেকে কোনোদিনও হারাবে না। তাই ওই চাবি সঙ্গে যখন আছে তখন তা যেন সঙ্গেই থাকে। কিন্তু যত কষ্ট দুঃখ আসবে ধীরে ধীরে তা আমরা অতিক্রম করব। জীবনের সমস্যাগুলোই যেন আমাদের জীবনের জন্য বড় না হয়ে যায়। জীবনের সমস্যাগুলোর জন্য যেন প্রভুকে দোষারোপ না করি। জীবনের প্রত্যেকটা সমস্যার জন্য আমরা যেন ঈশ্বরের বিরুদ্ধে না হাঁটি। তাই আমি বলতে চাই যে আমাদের প্রার্থনাই হলো একমাত্র পথ। একজন বিশ্বাসীর জীবনে প্রার্থনা ছাড়া আর কিছুই হয় না। বিশ্বাস আর প্রার্থনা ছাড়া একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবন শূন্য। তাই এই প্রার্থনার মধ্য দিয়েই তো আমরা সব কিছু করি, প্রভুর সাথে কথা বলি, প্রভুর সাথে সমস্ত কিছু শেয়ার করি এই প্রার্থনার মধ্য দিয়েই। তাই আমি তোমাদের প্রত্যেককে এইভাবে বলতে চাই, যখন তোমরা প্রার্থনা করবে, যখন প্রভুর কাছে কিছু চাইছো বলে প্রার্থনা করবে, সর্বপ্রথম প্রভুর কাছে নিজের ভুল স্বীকার করো, নিজের পাপ স্বীকার করো, যেন প্রভুতে সত্যভাবে চলতে পারি, ঈশ্বরের ইচ্ছা পালন করে চলতে পারি, সেই প্রার্থনা করো। প্রভু যেন তার নির্দেশ অনুযায়ী আমাদেরকে চালনা করেন, প্রভু যেন তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চালনা করেন, এই প্রার্থনা করো। কারণ ঈশ্বরের বাক্য বলছে, গীত সংহিতা তার 32 গীত 1 পদ থেকে বলছে, একজন ব্যক্তি যার পাপ সমূহ ক্ষমা করা হয়েছে সে প্রকৃতই ধন্য। যার পাপ মুছে দেওয়া হয়েছে সেই লোকও সত্যিই ধন্য। বলছে একজন ব্যক্তি সত্যিকারের সুখী ব্যক্তি যখন প্রভু তাকে বলেন তার কোনো দোষ নেই। ওই যে বললাম, ঈশ্বর যখন তোমাকে বলবেন যে তুমি নির্দোষ, সেই সময় হবে তোমার সব থেকে আনন্দের সময়। কারণ মানুষ নির্দোষ হওয়ার জন্যই নিজের কান মলে, নিজের নাক মলে, নিজের নাক খড় দেয়, নিজের পাপ ক্ষমা পাওয়ার জন্যই তারা গঙ্গা স্নান করে, পবিত্র হতে চায়, কত কিছু করে। কিন্তু তাদের কাছে আমরা যদি বলি প্রভু যিশুকে বিশ্বাস করো, তুমি সেইখানেই পরিত্রাণ পাবে,
প্রভু যিশুকে বিশ্বাস করো, পাপের সকল ক্ষমা হবে, প্রভুর রক্ত তোমাকে ক্ষমা করবেন, তখন মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু শাস্ত্র বলছে প্রকৃত সুখী ব্যক্তি সেই যখন তাকে বলবে তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ, বলছে সেই ব্যক্তি ভাগ্যবান, সে তার গোপন পাপ লুকিয়ে রাখেনি। দাউদ বলছেন, ঈশ্বর আমি বারবার আপনার কাছে প্রার্থনা করেছি, কিন্তু আমার গোপন পাপের কথা আমি বলিনি, তাই যতবার আমি প্রার্থনা করেছি ততবারই আমি দুর্বল হয়ে পড়েছি। তাই যখন প্রার্থনা করব, নিজের হাজার সমস্যা থাকুক, নিজের হাজার প্রবলেম থাকুক, দুঃখের মধ্যে থাকো, কষ্টের মধ্যে থাকো, কিন্তু যখন প্রার্থনা করছো হৃদয় থেকে নিজের সকল পাপের কথা প্রভুর কাছে স্বীকার করো। সে যতই বৃহৎ বৃহৎ পাপ হোক, যত বড় বড় পাপ হোক, যা সাধারণ মানুষের কাছে বলা যায় না, তা আমরা যেন ঈশ্বরের কাছে স্বীকার করি। কারণ প্রভু যিশু যখন সেই পঙ্গুকে সুস্থ করার জন্য গিয়েছিলেন, প্রভুর কাছে ওই পঙ্গুকে নিয়ে আসা হয়েছিল, প্রভু কিন্তু তাকে শুরুতেই সুস্থ করেননি। কারণ ওই সময় তার সব থেকে যেটা প্রয়োজন ছিল সুস্থতার, যেন ঈশ্বর তার জীবনে কাজ করেন, অলৌকিক কাজ করেন, যেন সে সুস্থ হয়ে যায়। ওই সময় সে পঙ্গুর জন্যই তার প্রথম প্রয়োজন ছিল সুস্থ হওয়ার। কিন্তু অদ্ভুতভাবেই প্রভু যিশু কিন্তু শুরুতেই তার মাথায় হাত রেখে তাকে সুস্থ করেননি। তিনি সর্বপ্রথম তাকে তার পাপ থেকে ক্ষমা করেছিলেন। সর্বপ্রথম প্রভু যিশু তাকে বললেন তোমার পাপ সকল ক্ষমা হোক। তারপর সেই ব্যক্তি সুস্থ হয়েছে, তাকে উঠে দাঁড়াতে বলেছে এবং হেঁটে যেতে বলেছে, সে সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু প্রথমে প্রভু তাকে তার পাপের ক্ষমা করেছিলেন। তাই আমাদের জীবনের সমস্যাগুলোর জন্য আমরা যত মানুষের কাছেই যাই, যত বড় পাস্টরের কাছে কি পালকের কাছে, যিনি ভবিষ্যৎ বক্তা, যারা কিনা অলৌকিক কাজ করতে পারে, তাদের কাছে যাই, যতই যাই করি, কিন্তু যিশুর কাছে এসে যদি নিজের পাপের ক্ষমা না চাই, তাহলে আমরা কোনো দিনেরই জন্য সুস্থ নই সম্পূর্ণভাবে। হয়তো শারীরিক দিক থেকে সুস্থ, কিন্তু আমাদের যেখান থেকে সুস্থ হওয়া দরকার, মানসিক দিক থেকে, আত্মিক দিক থেকে আমরা সুস্থ নই যতদিন না যিশুর কাছে এসে নিজের পাপ সমস্ত কিছু প্রভুর কাছে ক্ষমা চাইব। তাই দাউদ বলছেন, আমি যতবার প্রার্থনা করেছি আমি দুর্বল হয়ে পড়েছি। কেন? কারণ আমি আমার গোপন পাপের কথা আপনার কাছে লুকিয়ে গিয়েছি। তারপর দেখো 5 পদে বলছে, তখন আমি আমার সব পাপ প্রভুর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিলাম। প্রভু, আমি আপনাকে আমার পাপের কথা বলেছি, আমার কোনো অপরাধ আমি লুকিয়ে রাখিনি, এবং আমি আমার পাপের কথা, আপনি আমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন। এই কারণে হে ঈশ্বর, সব অনুগামীদের আপনার প্রতি প্রার্থনা করা উচিত। এমনকি যখন প্লাবনের মতো বিপর্যয়গুলি অন্যদের উপর আসে, তখনও তারা আপনার অনুগামীদের কাছে আসবে না। হে ঈশ্বর, আমার কাছে আপনি লুকোনোর স্থান, আমার সমস্যা থেকে আপনি আমায় রক্ষা করেছেন। দাউদ বলছেন এই কথা, প্রার্থনা করতে হবে। দাউদ কিন্তু গীত সঙ্গীতার সমস্ত গীতের মধ্য দিয়েই প্রভুর কাছে প্রার্থনা জানাতেন। প্রার্থনা করতে হবে, প্রার্থনা ছাড়া জীবন নেই। দানিয়েলের জীবন, ইয়োবের জীবন, তারপরে আমরা আরও প্রত্যেকের জীবন, যেমন মোশের জীবন, তাদের জীবন দেখতে পাই, তারা প্রভুর কাছে প্রার্থনা করতেন। কারণ প্রার্থনা ছাড়া ঈশ্বরের সঙ্গে কানেক্ট করা সম্ভব নয়। আর যখন প্রার্থনা করব, প্রভুর বাক্য বলছে যদি কারোর জ্ঞানের অভাব থাকে তবে সে প্রার্থনা করুক। সমস্ত কিছুর জন্য প্রভুর কাছে চাও, প্রভু দেবেন, প্রভু দেন, প্রভু প্রার্থনা শোনেন। কারণ তার সন্তানদের প্রতি দৃষ্টি প্রভু সব সময় আছে। ধার্মিকগণের প্রতি দৃষ্টি তিনি সব সময় রাখেন। তার জন্য তো তার কাছে চাইতে হবে, তার কাছে বলতে হবে। আর প্রথমত যেটা বলবো, যেন ঈশ্বর আমাদের প্রত্যেক মানুষের পাপ ক্ষমা করেন। কারণ তিনি ক্ষমাবান ঈশ্বর। তিনি ক্ষমার জন্যই শুধুমাত্র নিজের মুখটা দিয়ে আমাদেরকে বলতে হবে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। আর এই বলার অর্থ জাস্ট বলে ফেললাম তাহলেই কিন্তু নয়। এই বলতে হবে তখন যখন আমাদের হৃদয় অনুতপ্ত হবে, আমাদের নিজেদের ভুলের জন্য অনুতাপ করবে, অনুশোচনা বোধ করবে। মানুষের অনুতাপ মানুষকে সত্যের পথে নিয়ে যায়। মানুষের অনুতাপ
মানুষকে সঠিক পথের নির্দেশ দেখায়, মানুষের অনুশোচনা বোধ, মানুষের অরিজিনাল বা মানুষের জ্ঞানের যে বোধ তা জাগ্রত করে। আর বিশেষ করে ঈশ্বরের কাছে যখন তুমি কোনো কিছু নিয়ে অনুতাপ করবে, অনুশোচনা করবে, ঈশ্বর তো তোমাকে সেই অনন্ত জীবনের পথে এগিয়ে দেবে। সেই জন্য প্রভুর কাছে আসো নিজের অনুতপ্ত হৃদয় নিয়ে, কারণ ঈশ্বর আমাদের যে আত্মা দিয়েছে সেই আত্মা অনুতাপের আত্মা। যেন সব সময় নিজের ভুলের জন্য আমরা অনুতাপ করি, প্রভুর কাছে যেন ক্ষমা চাই। আর অনুতাপ করা মানে মানুষের নবজন্ম লাভ হওয়া, মানুষ নতুন জন্ম পায়। অনুতাপ যখন করে মানুষ নতুনভাবে গড়ে ওঠে, অর্থাৎ অনুতাপ করে সে ওই ভুল আর কেউ করতে যায় না। তুমি এক সময় প্রচুর চুরি করতে, তুমি চোর ছিলে, তুমি যিশুকে জানার পর অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করেছো, আর তুমি আজকে চুরি করা ছেড়ে দিয়েছো। এই হলো তোমার নূতন জন্ম, তোমার অনুতপ্ত হৃদয়, তুমি প্রভুর কাছে কেঁদেছো, তোমার ওই পাপ প্রভু ক্ষমা করেছেন। তুমি প্রভুতে এখন সত্য পথে চলছো। তোমার সামনে এখন একটা টাকার কয়েন পড়ে থাকলে তুমি তা তোলো না, কারণ তুমি প্রভুর কাছে ক্ষমা চেয়েছো, প্রভু তোমায় ক্ষমা করেছেন। আমি তো এটা উদাহরণস্বরূপ বললাম, এই হলো জীবন। তাই সব সময় প্রার্থনা করব যেন ওই অনুতপ্ত হৃদয় নিয়ে চলতে পারি। আর আমরা দেখব গীত সংগীতা তার 19 গীত 9 পদ থেকে প্রভুর বাক্য বলছে, প্রভুর উপাসনা সেই আলোর মতো যার দীপ্তি চিরদিন ভাস্বর। প্রভুর সিদ্ধান্তগুলি ভালো এবং ন্যায়সঙ্গত। প্রভুর শিক্ষামালা সব থেকে খাঁটি সোনার চেয়েও মূল্যবান। তার শ্রেষ্ঠ মধু যা মৌচাক থেকে সরাসরি পাওয়া যায় সেই মধুর থেকেও মিষ্টি। প্রভুর শিক্ষামালা তার দাসকে সতর্ক করে, সেগুলো পালন করলে মহা ফল হয়। যখন ঈশ্বরের শিক্ষামালা তুমি পালন করে চলবে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলবে, তোমার জীবনে তখন তুমি অনেক ফল পাবে, মহা ফল পাবে। শুধু ফল নয়, বলছে মহা পুরস্কার, মহা ফল পাবে। কাজে ঈশ্বরের শিক্ষামালায় চলার জন্য ঈশ্বরের শিক্ষাকে পড়তে হবে, জানতে হবে। তাহলে যখন তুমি তা পালন করবে তখন তোমার পুরস্কার। তাই বলছে প্রভু কোনো ব্যক্তি তার নিজের সব দোষ দেখতে পায় না। তাই হে প্রভু, গোপনে পাপ করা থেকে আমায় বিরত করুন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের বাক্য মহান, জীবন্ত, সত্য, খাঁটি। দেখো বাক্য বলছে কি, কোনো ব্যক্তি তার নিজের জীবনের পাপকে দেখতে পায় না। সে যত বড় বড়ই পাপ করুক, তারপরেও সে বলবে যে আমি পাপী নই, আমার গোপনে কোনো পাপ নেই। সত্যি তাই, কিন্তু প্রার্থনা করো যেন সেই পাপ আমরা না করি, প্রভু যেন সেই পাপ থেকে আমাদের বিরত করেন। কারণ বলছে, তাই হে প্রভু, গোপনে পাপ করা থেকে আমায় বিরত করুন। এই সমস্ত বাক্য থেকে স্পষ্ট বোঝা যায় যে এই দাউদ, গীতসংগীতার দাউদ, তিনি নিজে কিন্তু একজন পাপী ছিলেন, কিন্তু তার জীবন পরিবর্তন হয়েছে। তার জীবন পড়লে জানতে পারবো সে নিজে পাপ করেছে। তাই সে বারবার প্রভুর কাছে এই যে প্রার্থনা করছে যে প্রভু আমায় পাপ করা থেকে বিরত করুন, আমি যেন গোপনে আর পাপ না করি। তারপরে কি বলছে দেখো, আমার যে সব পাপ করতে ইচ্ছা হয় সেগুলো আমায় করতে দেবেন না, ওই পাপগুলোকে আমার উপরে কর্তৃত্ব করতে দেবেন না। আপনি যদি আমায় সাহায্য করেন তবে আমি পাপ মুক্ত এবং শুচি থাকব। আমার বাক্য এবং চিন্তা সমূহ আপনাকে প্রসন্ন করুক। হে প্রভু, আপনি আমার শিলা, আপনি সেই জন যিনি আমায় রক্ষা করেন। সত্যি আমাদের জীবন্ত শিলা হলেন প্রভুই, অর্থাৎ প্রভু যিশুই। সদাপ্রভুর উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে দাউদ এই গীত বলছেন। ওই সময় তো প্রভু যিশুর উপস্থিতি নেই, কারণ গীত সংগীতায় প্রভু যিশু নেই, প্রভু যিশু আছেন আমরা যখন মথি থেকে দেখতে পাই সেই সময়। কিন্তু ওই যে এখানে প্রভুর কথায় বলছে তিনি, হে প্রভু আপনি আমার শিলা। কে জীবন্ত শিলা? কে? প্রভু যিশু হলেন আমাদের জীবন্ত শিলা, তার উপর আমাদের প্রত্যাশা আছে। তাই তার কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদের গোপনের পাপ করা থেকে সব কিছুর থেকে দূরে রাখেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, যতজন প্রভু যিশুকে জানে এই সমগ্র পৃথিবীতে, এটা আমার মনে হওয়া সম্পূর্ণভাবে, আমি এটা বলছি না এটা সত্যি বা এটা কিছু, আমি এটা আমার মনে হওয়া বলছি, আমি বিশ্বাস করি
যারা যারা প্রভু যিশুকে জানে, যতজন জানে, তোমরা প্লাস আমি, যতজন মানুষ আজকের প্রভু যিশুকে বিশ্বাস করেছে, নিজের মুক্তিদাতা বলে গ্রহণ করেছে, এই প্রত্যেকটা মানুষ পাপ করেছে। এই প্রত্যেকটা মানুষ পাপী বলেই আজকে যিশুকে তারা পেয়েছে। সত্যি তাই। এই যে দেখো, চিন্তা করে আমরা ঈশ্বরের বাক্য থেকে যাদের যাদের দেখতে পাই, ইভেন এখনো পর্যন্ত এবং আগামী ভবিষ্যতেও যারা যারা প্রভু যিশুকে জানতে পারে বা জানে বা জানবে, প্রত্যেকে আমরা পাপী। যদি আমরা পাপ নাই করতাম তাহলে আমাদের ক্ষমার কি প্রয়োজন হতো? কিন্তু প্রভু যিশুর কাছে এসে তো আমরা ক্ষমা পেয়েছি। তার মানে কি? আমরা পাপী ছিলাম এবং আমরা প্রভুকে সত্য হৃদয় গ্রহণ করেছি। যেটা ঈশ্বর চান সেটা আমরা করেছি। তাই এখনো পর্যন্ত আমরা প্রভুর কাছে যেন নিজেদের ইচ্ছা অনুযায়ী নয়, ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্যই যেন জীবনে চলি। আর সমস্ত কিছুর ইচ্ছার থেকে আমাদের জীবনের জন্য প্রভুর যা প্রধান ইচ্ছা তা হলো কি? প্রভু পবিত্র, তাই আমরাও যেন পবিত্র হই। আর সেই কারণের জন্য আজকেই বললাম এই বিষয়গুলো, যে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে পালন করে চলতে হবে। ঈশ্বর যা চান সেই মতন করে চলতে হবে। প্রভু পবিত্র, তাই আমরা পবিত্রতায় যেন চলি, ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলি, নিজের ইচ্ছাতে নয়, নিজের চিন্তাধারায় নয়, কিন্তু প্রভুর ইচ্ছাতে চলে জীবনের পথে যেন এগোতে পারি এবং এই জগতের ইচ্ছা থেকে যেন দূরে থাকতে পারি। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর আমার এটাই তোমাদের উদ্দেশ্যে বলার থাকবে, সমস্ত পাপ ক্ষমা পাবে একমাত্র প্রভু যিশুর কাছে। তাই প্রত্যেকের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও, কারণ ক্ষমা পাওয়ার জন্য তুমি যত গঙ্গা স্নান করো ক্ষমা তুমি পাবে না। প্রভুর রক্তে যদি ধৌত না হও, পাপের ক্ষমা কোথাও নেই। তাই প্রভুর ওপরে নির্ভর করো, প্রভুর জন্য অপেক্ষা করো। জীবনের সমস্ত সমস্যাগুলোকে বড় করে দেখো না, তার জন্য প্রার্থনা করো, কারণ ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য পূর্ণ হবে, যেটা প্রভু চান। তাই এই মতন করে প্রার্থনা করো। যে বিষয়গুলো আজকের বললাম এই বিষয়গুলো মাথায় রেখে প্রার্থনা করো। আমাদের প্রার্থনা প্রভু অবশ্যই শোনেন এবং শুনবেন, আর উত্তর তিনি দেন, তিনিই দেবেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।